জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের সময় যে ঘটনাটি ঘটেছে সেখানে তো প্রায় ১,৫০০ মানুষ আসলে হত্যা হয়েছে। তো ১,৫০০ মানুষ হত্যা হয়েছে এবং প্রায় ২০,০০০ বা তারও অধিক বা ৫০,০০০ লোক বিভিন্নভাবে আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। এখন আপনারা বলছেন যে মামলা হয়েছে, আসলে মামলার সংখ্যাটা কতটুক? মামলা হয়েছে টোটাল এই জুলাই আগস্টের ঘটনা নিয়ে ১,৪৯৯টি। এর মধ্যে হত্যা মামলা ছিল ৫৯৯টি আর অন্যান্য ৯০০টি মামলা। আর এইসব মামলায় টোটাল আসামি হয়েছে ১০,০০০ ব্যক্তির মতো। আচ্ছা, এখন এই মামলাগুলার তাহলে সংখ্যা হচ্ছে ১,৫০০। হত্যা মামলায় আছে প্রায় ৬০০, বাকিগুলো হচ্ছে অন্যান্য। তাহলে এই সংখ্যাটা কি আসলে খুব বেশি? আচ্ছা, দ্বিতীয় কথা আসতে পারে যে আজকের বিষয় আপনি করেছেন যে বাদী চেনে না আসামিকে। আমাদের দেশে যে সমস্ত অপরাধমূলক ঘটনাগুলি ঘটে সেখানে কি বাদী সবসময় সকল আসামিকে চিনতে পারেন? এটা কি বাদীর পক্ষে সম্ভব? এটা একটা মানে ইম্পসিবল ব্যাপার। বাসায় যখন ডাকাতি হয়, ছিনতাই হয় যখন রাস্তায়, তখন কি মানুষ কাউকে, বা চুরি হয় যখন কেউ কি কাউকে, বা হত্যা মামলাও যখন হয়, হত্যার ঘটনাও যখন ঘটে, তখন কি বাদী কি আসামিদেরকে চিনতে পারে? সবসময় তো চিনতে পারে না। আচ্ছা, আর এই কারণেই তো আর এই জুলাই আগস্টের ঘটনাগুলোতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটেছে সংঘবদ্ধভাবে, যেখানে ফিল্ডেও কাজ করেছেন অনেকে পর্দার পেছনে থেকে কাজ করেছেন, অনেকে প্ল্যানিং করেছেন, অনেকে অর্থ দিয়েছেন, অনেকে সেটার এক্সিকিউট করেছেন। তাহলে আসামির সংখ্যা অটোমেটিক্যালি কিন্তু বেশি হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, বাদী তো তার ঘটনাটা বলে এটাকে ফার্স্ট ইনফরমেশন, প্রাথমিক তথ্য বিবরণী, প্রথম সে যার কাছে যেই ইনফরমেশনগুলো এসেছে সে তখন সেটা লিপিবদ্ধ করেছে। এখন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, পিবিআই বা সিআইডি বা পুলিশ যারা আছেন তারা এখন এটাকে ইনভেস্টিগেট করে দেখবেন যে আসলে এই ঘটনাগুলোর সাথে কারা কারা আসলে জড়িত ছিলেন, কে প্ল্যান করেছেন, কে অর্থ দিয়েছেন, কে নির্দেশ দিয়েছেন, এবং কে আলটিমেটলি ওই গুলিটা করেছেন বা মারপিট করে আহত করেছেন, নিহত করেছেন। এই ইনভেস্টিগেশনগুলো, হ্যাঁ, আসামি বেশি হলে তখন দেখা যাবে যে সাক্ষীর সংখ্যা বাড়বে এবং তখন দেখা যাবে যে এই ইনভেস্টিগেশন প্রক্রিয়াটাও একটু দীর্ঘ হবে। কারণ আসামি যখন বেশি হবে তখন ওই ঘটনাগুলোতে প্রত্যেককেই দেখা যাবে কি তার ভেরিফিকেশনটা করতে হবে পুলিশকে, সেটাতে একটা সময় ক্ষেপণ ঘটতে পারে। কিন্তু ওই যে আমরা তো জানি যে কোনোভাবেই একজন অপরাধীকে ছেড়ে দেওয়া যাবে কিন্তু নিরপরাধ লোককে কিন্তু শাস্তি দেওয়া যাবে না।